নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তেল নয়, শুধুমাত্র জলের মধ্যেই তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের মতন নরম তুলতুলে টেস্টি আলুর কুলচা। রেসিপিটা এতই সহজ যে কেউ কিন্তু অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা কিছুমাত্র উপকরণ দিয়ে। এটা আমার রিকোয়েস্ট ভিডিও। এর আগেও আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট ভিডিও আছে। ভিডিওতে ভিউ হলে যতটা না খুশি লাগে, তার থেকেও খুশি লাগে কেউ যখন কোনো রেসিপি শেয়ার করার কথা বলে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আলুর কুলচা তৈরি করার জন্য এইখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ লবণ, দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাফ চা চামচ বেকিং সোডা। এইখানে কিন্তু আপনারা ইস্ট ব্যবহার করতে পারেন বা ইনো ব্যবহার করতে পারেন। 250 গ্রাম ময়দায় আমি এইখানে 2.5 চামচ টক দই ব্যবহার করেছি। 100 গ্রাম মতন টক দই দেওয়া আছে। দেব হাফ চা চামচ চিনি আর সাদা তেল। তেলের পরিমাণ কিন্তু একদম কম করেই দিতে হবে, না হলে কুলচাটা আবার খাস্তা হয়ে যাবে। তারপরে কিন্তু সমস্ত কিছু একসাথে ভালো করে ময়ম করে নিতে হবে। ময়ম করে নেওয়া হয়ে গেল আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। একদম নরম নরম হবে, ঠিক সেইভাবে কিন্তু মাখতে হবে যেন হাতে লেগে লেগে থাকে। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু শক্ত করে ময়দা মাখলে একদমই হবে না। ময়দাটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আর দেখাই যাচ্ছে যে হাতে লেগে লেগে যাচ্ছে, ঠিক সেরকম কিন্তু ময়দাটা মাখা হয়েছে। আর যদি দেখেন যে হাতে খুবই লেগে যাচ্ছে, তখন কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নেবেন। তারপরে ময়দার গায়ে অল্প করে একটু তেল মাখিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। যদি খুব গরম থাকে তাহলে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা ময়দাটাকে অন্তত মেখে রেখে দিতে হবে। তাহলে কি হবে, কুলচাটা এত দারুণ ফুলবে আর সফট হবে, সেটা আপনারা করার পরেই বুঝতে পারবেন। আর অন্যদিকে আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে তার খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলু দুটোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে চটকেও দিতে পারেন, কিন্তু চটকে দিলে পরে কি হয়, যদি কোনো ডেলা থেকে যায়, আর গ্রেট করে দিলে কিন্তু কোনো রকম ডেলা থাকবে না। ঠিক এইভাবে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছে। তারপর আলুর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। দিচ্ছি থেতো করে নেওয়া আদা। ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছোট চামচের 2 চা চামচ বিট লবণ। আর সবশেষে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা। এইখানে যতটুকু ধনেপাতা কুচিয়েছি, অর্ধেকটা আমি এই আলুর মধ্যে দিব আর অর্ধেকটা রেখে দেবো, আমাদের পরে লাগবে। তারপরে আলুর সাথে সমস্ত কিছু ভালো করে চটকে মেখে নিতে হবে। 2.5 ঘন্টা পর আমি ফিরে আসলাম আর প্লেটটা সরিয়ে দেখাই যাচ্ছে যে ময়দাটা কত সুন্দর ফুলে উঠেছে। আঙুল দেওয়া মাত্রই কিন্তু আঙুলটা ডেবে যাচ্ছে। এখানে আমি একটা টিপস বলবো, যদি শীতকালে আলুর কুলচাটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু সকালে মেখে রাখবেন, রাতে কুলচাটা তৈরি করবেন, দেখবেন কতটা টেস্টি লাগে খেতে। আর শীতকালেই কিন্তু কুলচাটা খেতে বেশি ভালো লাগে। হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে, ঠিক এরকমভাবে কিন্তু কুলচাটা ময়দা মাখতে হবে। হাতে একটু ময়দা বুলিয়ে নিয়ে তারপরে কিন্তু গোল গোল করতে হবে। রুটির যে লেচিগুলো হয় তাকে একটু সামান্য ছোট সাইজ, আর লুচির লেচির থেকে একটু বড় সাইজ করতে হবে। এইভাবে সব লেচিগুলো করে নেব। তারপর একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে বাটির মতন করে নিতে হবে। একটু বাটির মতন করে নিলে পরে পুরটা ভরতে কিন্তু সুবিধা হবে। ঠিক বাটির মতন করে নিয়ে তারপরে ঠেসে ঠেসে পুরটা ওর মধ্যে দিয়ে সম্পূর্ণটা ময়দা দিয়ে কভার করে দিতে হবে। আর মুখটাকে ভালো করে মুড়িয়ে আটকে হাতে একটু গোল্লা করে নিলেই কিন্তু আর পুর বেরিয়ে যাবে না। আর ঠিক এইভাবেই কিন্তু সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব।
পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পুর ভরে নেওয়া হয়ে গেল। তারপরে একটা লেচি নিয়ে প্রথমে অল্প করে ময়দা ছড়িয়ে এবার বেলতে হবে। আস্তে করে লম্বা করে একটা টান দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে ওর মধ্যে অল্প করে ধনেপাতা কুচি আর কালো তিল আর সাদা তিল আস্তে করে বেরিয়ে দিয়ে আবারও ওপরে একটু বেলে দিতে হবে, যেন তিল আর ধনেপাতাটা লেচির সাথে সুন্দর মিশে যায়। ধনেপাতা ও তিল কিন্তু একটাও পড়ে যাবে না। নতুন বন্ধুরা ঠিক এইভাবে সমস্ত লেচি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই কুলচাগুলো এই ধনেপাতা আর কালো তিল সাদা তিল দেওয়াতে এত সুন্দর লাগে দেখতে। কুলচা বেলে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল। প্রথমে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা টেনে যাবে, তারপরে আরও একটু জল দিতে হবে। আর জল দেওয়ার পরেই কুলচাটা আস্তে করে ছেড়ে দিতে হবে। এইখানে ফ্রাই প্যানেও কিন্তু খুব ভালো হয়। জলের মধ্যে কুলচাটা ছেড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর কিন্তু ঢাকনাটা সরালে পরেই দেখবেন কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে। কুলচাটা কিন্তু পুরো বলের মতন ফুলে উঠেছে। এবার উল্টে দিতে হবে। আর এইখানে একটা টিপস, যদি ননস্টিক কড়াই বা তাওয়া কিছু না থাকে তাহলে কিন্তু যে ঢালাই যে কড়াইগুলো তার মধ্যেও আপনারা করতে পারেন। তাহলে প্রথমে একটুখানি তেল বা ঘি মাখিয়ে তারপরে জলটা দেবেন, তাহলে কিন্তু অনায়াসে কুলচাটা উঠে যাবে। ফুলে গেছে যে বোঝাই যাচ্ছে, ওপর দিকটা যখন ফুলে গেছে আর নিচের দিকটা দেখেন কত সুন্দর গর্ত হয়ে গেছে। কুলচার টেস্টটা বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এখানে বাটারও দিতে পারেন। কেউ যদি চান ঘি বা বাটার কিছুই দেবেন না তাহলে শুধু কিন্তু এমনি এইভাবেই ছেঁকে নিতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগবে। দুই দিকটা ঠিক এইভাবে ঘি দিয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। নিচের পিঠটা যেহেতু হয়েই গেছে আগে থেকে, আর ওপরের পিঠটা একটু হলেই কিন্তু হয়ে যাবে। 2 মিনিট মতন উল্টে দিয়ে রাখলেই কিন্তু কুলচাটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। কুলচাটা ভাজা হয়ে গেছে, এইবার তুলে ফেলবো আর সেমভাবে অন্যগুলোও করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলুর কুলচা। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও সেম পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন যে কুলচাটা কত টেস্টি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।